السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون. أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى؟ قل أأنتم أعلم أم الله؟ ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون. تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون. سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا. وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم. صدق الله العظيم. نحمده ونصلي على رسوله الكريم। পরম করুণাময় আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি বলে দিন, তোমরা কি আমার সাথে আল্লাহ তাআলার ব্যাপারে বিতর্কে লিপ্ত হতে চাও, অথচ তিনি তোমাদের রব এবং আমাদেরও রব, আর তোমাদের জন্য তোমাদের আমল এবং আমাদের জন্য আমাদের আমল, এবং আমরা তারই প্রতি একনিষ্ঠ। তোমরা কি বলো যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তার বংশধরগণ ইহুদি অথবা খ্রিস্টান ছিলেন? হে রাসূল, আপনি বলুন, তোমরা কি বেশি জানো না আল্লাহ তাআলা বেশি জানেন? ওই ব্যক্তির চেয়ে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহ তাআলার নিকট থেকে প্রাপ্ত সাক্ষ্যকে গোপন করে, আর তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ তাআলা অনবহিত নন। তারা এমন এক উম্মাত যার অতীত হয়ে গেছে,
তারা যা অর্জন করেছে তা তাদের, আর তোমরা যা অর্জন করছো তা তোমাদের। তারা যে সমস্ত কৃতকর্ম করত সে সম্পর্কে তোমাদেরকে কোনো প্রশ্ন করা হবে না। মানুষের মধ্য হতে যারা নির্বোধ তারা বলে, এতদিন যাবৎ তারা যে কিবলা অনুসরণ করে আসছিল তা থেকে কিসে তাদেরকে ফিরিয়ে দিল। হে নবী, আপনি বলুন, পূর্ব ও পশ্চিম আল্লাহ তাআলারই। তিনি যাকে ইচ্ছা সরল পথের হেদায়াত প্রদান করেন। আর এভাবে আমরা তোমাদেরকে এক মধ্যপন্থী উম্মতে পরিণত করেছি, যাতে তোমরা মানব জাতির উপর সাক্ষী হতে পারো এবং রাসূল হতে পারেন তোমাদের উপর সাক্ষী। আর হে রাসূল, এ যাবৎ যে কিবলা অনুসরণ আপনি করেছিলেন সেটাকে আমরা এ উদ্দেশ্যে কিবলায় পরিণত করেছিলাম, যাতে এই বিষয়টি প্রকাশ করে দিতে পারি কে রাসূলের অনুসরণ করে আর কে রাসূলের অনুসরণ না করে পৃষ্ঠ প্রদর্শন করে। আল্লাহ যাদেরকে হিদায়াত করেছেন তারা ছাড়া অন্যদের উপর এটা নিশ্চিত কঠিন। আল্লাহ তাআলা এরূপ নন যে তিনি তোমাদের ঈমানকে ব্যর্থ করে দিবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের প্রতি সহানুভূতিশীল, আল্লাহ তাআলা পরম দয়ালু। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আজকে আমরা 139 আয়াত থেকে নিয়ে 143 আয়াত পর্যন্ত তেলাওয়াত এবং তার সরল অনুবাদ শুনেছি, আলহামদুলিল্লাহ। আজকের অংশটাও এখানে শেষ দুটো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন একটা প্রসঙ্গ আলোচনা করেছেন, আর প্রথম 3টা আয়াত গত ক্লাসের আলোচনার সাথে রিলেটেড, সম্পর্কযুক্ত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রসঙ্গটাও এসেছে, সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন টেনে এনেছেন। শুরুতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গে আল্লাহ পাক আলোচনা করেছেন। আমরা ইতিপূর্বে আলোচনা শুনেছি যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত প্রদান করেছেন, আরবের সেই কুফফারে কুরেশ, তারা এমনকি মদিনাতে বসবাসরত ইহুদি এবং খ্রিস্টানরা, তারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে ইতিবাচক সাড়া প্রদান করেনি। তারা নিজেদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পর্কযুক্ত বলে নিজেদেরকে দাবি করত। তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেদেরকে, অন্যান্য নবীদেরকে তারা ইহুদি এবং খ্রিস্টান হিসেবে তারা দাবি করত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দাবিগুলোকে খণ্ডন করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থানটা পরিষ্কার করেছেন যে তিনি ইহুদিও ছিলেন না, তিনি খ্রিস্টানও ছিলেন না, তিনি মুশরিক ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একনিষ্ঠ মুসলিম। সেই বিষয়টি আল্লাহ পাক উপস্থাপন করেছেন এবং আল্লাহ তাআলা বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে উৎস থেকে ওহী লাভ করেছেন, যে উৎস থেকে তিনি নবুয়তের মর্যাদায় অভিষিক্ত হয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই একই উৎস থেকে নবুয়ত লাভ করে সেখান থেকে ওহী প্রাপ্ত হয়ে তা তোমাদের কাছে উপস্থাপন করছেন। সুতরাং দিন হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই দিনের অনুসারী ছিলেন, এখানে কোনো ভিন্নতা নেই। সুতরাং তোমরা যদি সত্যিকার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী হিসাবে দাবিদার হয়ে থাকো, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে তোমরা কবুল করো। তারপরেও তারা আল্লাহ তাআলার ব্যাপারে তর্ক বিতর্ক করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তর্ক বিতর্ক করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রসঙ্গটা টেনে এনে আল্লাহর রাসূলকে বলছেন, কুল, আপনি বলে দিন,
আপনি বলুন, আতুহাজ্জুনানা ফিল্লাহ, তোমরা কি আল্লাহ সম্বন্ধে আমার সাথে বিতর্কে লিপ্ত হতে চাও? এই বিতর্কের প্রসঙ্গগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আরো কয়েক জায়গাতে উপস্থাপন করেছেন। সূরা বাকারাতেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সমকালীন যে রাজা নমরুদ, তার যে আল্লাহ সম্পর্কে বিতর্ক হয়েছিল, সেই বিতর্কটা আল্লাহ পাক উপস্থাপন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলেছিলেন যে আল্লাহর ব্যাপারে তুমি আমার সাথে বিতর্ক করছো, অথচ আল্লাহ তিনি যিনি জীবন দান করেন, মৃত্যু দান করেন। নমরুদ বলল, আমিও তো জীবন দান করতে পারি, মৃত্যু দিতে পারি। জেলখানা থেকে দুজন কয়েদিকে বের করে এনে একজনকে মেরে ফেললো, একজনকে ছেড়ে দিল। বলল, এই দেখো আমিও জীবন দিতে পারি, আমিও মৃত্যু দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তাআলা সূর্যকে পূর্বাকাশ থেকে উদিত করেন, তুমি পারলে পশ্চিম আকাশ থেকে সূর্যকে উদিত করো। এরপরে সেই দুষ্ট রাজা নমরুদ সে হতভম্ব হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার এবং যুক্তির সামনে সে কোনো কথা বা কোনো যুক্তি দাঁড় করাতে পারল না। এখানে বিতর্কের প্রসঙ্গটা এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও কাফের মুশরিকদের অনেক সময় বিতর্ক হয়েছে, আল্লাহ সম্পর্কে বিতর্ক হয়েছে। আল্লাহ সম্পর্কে নানা ধরনের হঠকারিতামূলক কথা এবং দাবি তারা উপস্থাপন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকদের সে সমস্ত হঠকারিতামূলক আচরণের, বক্তব্যের এবং তাদের দাবির জবাব আল্লাহ তাআলা প্রদান করেছেন। আল্লাহ তাআলা এই অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে তুমি বলে দাও যে তোমরা কি আমার সাথে আল্লাহ তাআলার ব্যাপারে বিতর্কে লিপ্ত হতে চাও, বিতর্ক করতে চাও? ওহুয়া রব্বুনা ওয়া রব্বুকুম, অথচ আল্লাহ তাআলা তিনি আমাদের রব এবং তোমাদেরও রব। তিনি আমাদের রব এবং তিনি তোমাদেরও রব। ওয়ালানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, ওয়ালানা আমালুনা, আমাদের আমল আমাদের, ওয়ালাকুম আমালুকুম, এবং তোমাদের জন্য তোমাদের আমল। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দাওয়াত দিয়েছিলেন, তারা সেই দাওয়াতকে কবুল করেনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াতকে কবুল না করে তারা অন্যায়ভাবে নিজেদেরকে ইব্রাহিমের সাথে সম্পর্ক যুক্ত বলে দাবি করত এবং বলতো আমাদের আমলও ঠিক আছে। তখন বিতর্কের এই পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, দেখো যে আল্লাহ সম্পর্কে তোমরা বিতর্ক করছো, সেই আল্লাহ শুধু আমাদেরই ইলাহ নন, তোমাদেরও ইলাহ। এবং ইবাদত এবং আনুগত্য তোমাদেরকে যেভাবে করতে বলা হচ্ছে, সেভাবে যদি তোমরা ইবাদত এবং আনুগত্য যদি না করো, তাহলে জেনে রাখো তোমাদের কৃতকর্মের জন্য তোমরাই দায়ী হবে, সেজন্য আমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। আর আমাদের কৃতকর্মের জন্য আমরাই দায়ী হব, সেজন্য তোমাদেরকেও জিজ্ঞাসা করা হবে না। প্রত্যেক মানুষ তার স্ব কৃতকর্মের সাথে সে ব্যক্তি দায়বদ্ধ থাকবে, তাকে তার কৃতকর্মের ব্যাপারে তাকেই জবাবদিহি করতে হবে। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন এখানে পরিষ্কার করেছেন এবং একই সাথে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ানাহনু লাহু মুখলিসুন, রাসূলকে দিয়ে বলাচ্ছেন যে আমরাই আল্লাহ তাআলার প্রতি একনিষ্ঠ, মুখলিস, অর্থাৎ আমরাই আল্লাহ তাআলার প্রতি নিষ্ঠাবান বান্দা। এটা মুসলিমদের অন্যতম একটা পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমে এখানে প্রদান করেছেন। মুসলিমদের অনেক পরিচয় আল্লাহ পাক দিয়েছেন, তার মধ্যে একটা পরিচয় হলো মুসলিমগণ যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তকে কবুল করেছে, তারা হলো ঈমান এবং ইবাদতের ক্ষেত্রে নিষ্ঠাবান। এখানে নিষ্ঠাবান বা মুখলিস তার অর্থ হলো যে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করা এবং একমাত্র আল্লাহ তাআলার জন্যই সৎকর্ম করা, মানুষকে দেখানোর জন্য বা মানুষের প্রশংসা অর্জনের জন্য কোনো সৎকর্ম নয়। ইসলামী শরীয়তে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি সুস্পষ্ট করে দিয়েছেন। সূরা বাইয়ানাতে আল্লাহ তাআলা বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, ৫ নম্বর আয়াত সূরা বাইয়ানা। আল্লাহ বলছেন যে
তাদেরকে তথা মানুষদেরকে দিনকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খালেস করে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে ইবাদত করার নির্দেশই প্রদান করা হয়েছিল। অর্থাৎ ইবাদতের অন্যতম একটা দিক হলো ইখলাস, আন্তরিকতা। আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইবাদত কবুল হওয়ার জন্য প্রধান দুইটা শর্ত। একটা শর্ত হলো ইবাদতের ভিতর ইখলাস থাকতে হবে, অর্থাৎ শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই ইবাদত করতে হবে, অন্য কোনো কিছু থাকবে না। এই ক্ষেত্রে অনেকগুলো হাদিসের দলিল রয়েছে। প্রথম হাদিসের দলিল হলো আমাদের সবার মুখস্থ হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এটা সবার মুখস্থ। এই হাদিসের প্রেক্ষাপটটা আমাদের অনেকের জানা আছে। মক্কা থেকে মদিনাতে যখন হিজরত করতে বলা হলো, নিষ্ঠাবান সাহাবীরা সকলে হিজরত করে মদিনাতে চলে গেলেন। এক ব্যক্তির নাম ছিল কাইস। এই লোকটা মক্কাতে এক মহিলার সাথে তার কথাবার্তা পাকাপোক্ত হয়েছিল, সেই মহিলার সাথে তার বিয়ে হবে। কিন্তু হিজরতের নির্দেশ পেয়ে সেই মহিলাটা মদিনাতে চলে গেল, আর সেই লোকটা সেই মহিলাকে বিয়ে করার উদ্দেশ্যে, তাকে পাওয়ার উদ্দেশ্যে সে মক্কা থেকে মদিনাতে হিজরত করলো। এটাই ছিল তার প্রধান উদ্দেশ্য, লক্ষ্য। এই বিষয়টা যখন সাহাবীরা জানলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে তারা বিষয়টা উপস্থাপন করলেন। তখন খুতবাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বললেন, যে হাদিসের শেষাংশে রয়েছে, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। যার হিজরত হবে আল্লাহ এবং তার রাসূলের জন্য, বা আল্লাহ এবং রাসূলের জন্য যে ব্যক্তি হিজরত করবে, তার হিজরত আল্লাহ এবং তার রাসূলের জন্য হয়েছে বলেই গণ্য হবে। ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আও ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। আর যে ব্যক্তি দুনিয়ার কোনো স্বার্থ লাভের জন্য অথবা কোনো মহিলাকে বিয়ে করার উদ্দেশ্যে হিজরত করবে, তার হিজরত সেদিকেই গণ্য হবে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে। সুতরাং এই হাদিসে ইখলাসটা চলে এসছে। ইখলাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, এটা রিয়াদুস সালিহিনেও হাদিসটি সংকলিত হয়েছে। তিনি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম। আল্লাহ তোমাদের চেহারা প্রকৃতি এর দিকে আল্লাহ পাক তাকান না, এবং তোমাদের ধন সম্পদের দিকেও আল্লাহ তাআলা তাকান না। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের অন্তঃকরণ এবং তোমাদের আমলের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকান। অন্তরে আল্লাহ পাকের জন্য কতটুকু ভালোবাসা আছে, অন্তরে কতটুকু নিষ্ঠা আছে, এবং আমলটা খালেসভাবে শুধুমাত্র আল্লাহ পাকের জন্য করা হয়েছে কিনা, এটাই আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ জিহাদ করে গনিমত পাওয়ার জন্য, কেউ জিহাদ করে নিজের বীরত্ব প্রকাশ করার জন্য, কেউ জিহাদ করে নিজের যশ খ্যাতি প্রকাশিত হোক এজন্য, তাদের মধ্যে কে আল্লাহ পাকের পথে জিহাদকারী? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট বলে দিলেন, মান জাহাদা বিইলাই কালিমাতিল্লাহি হিয়াল উলিয়া। যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ করবে, সে ব্যক্তি হলো প্রকৃত মুজাহিদ। এভাবে সুস্পষ্ট করে দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং ইবাদত আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য, কবুলিয়তের জন্য অন্যতম প্রধান একটা গুণ হলো অবশ্যই ইবাদতের ভিতর ইখলাস থাকতে হবে, নিষ্ঠা এবং আন্তরিকতা থাকতে হবে। এটা হলো প্রধান একটা শর্ত। আর দ্বিতীয় শর্ত হলো ইবাদত হতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে। রাসূল হলেন ইবাদত করার ক্ষেত্রে আমাদের জন্য মডেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল হাকিমের হুকুম আহকামগুলোর প্রায়োগিক পদ্ধতি রাসূলের মাধ্যমে শিক্ষাদান করেছেন। সুতরাং ইবাদত কিভাবে করতে হবে সেটা রাসূল থেকে গ্রহণ করতে হবে, তার প্রায়োগিক পদ্ধতিগুলো সেগুলো আমাদের তার থেকে নিতে হবে। এই জন্য মুমিন মুসলিমদের অন্যতম প্রধান একটা গুণ হলো যে মুমিন মুসলিমগণ তারা হবেন ইবাদতের ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে তারা নিষ্ঠাবান। তারা আল্লাহ পাকের সাথে শিরক করবে না, তারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করবে না, মানুষের প্রশংসা হাসিলের জন্য ইবাদত করবে না। তারা শিরক মুক্ত ভাবে ঈমানী জীবন যাপন করবে এবং শুধুমাত্র
আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই তারা আমল করবে। এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সম্মুখে সুস্পষ্ট করে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রসঙ্গটা টেনে বলছেন, আম তাকুলুন, তোমরা কি বলো, ইন্না ইব্রাহিমা, নিশ্চয়ই ইব্রাহিম, ওয়া ইসমাঈলা, ইসমাঈল, ওয়া ইসহাক, ইসহাক, ওয়া ইয়াকুব, ইয়াকুব, ওয়াল আসবাত, এবং তার বংশধরগণ, কানু হুদান আও নাসারা, যে তারা ইহুদি অথবা খ্রিস্টান ছিলেন, এটা কি তোমরা বলো নাকি? জিজ্ঞেস করলেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং এটা বলতো তারা। আল্লাহ বলছেন যে, কুল, হে নবী বলে দাও, আআনতুম আ'লামু আমিল্লাহ, তোমরা কি আল্লাহর চাইতেও অধিক জানো কিনা? তোমরা বেশি জানো নাকি আল্লাহ তাআলা বেশি জানেন? এটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুস্পষ্ট করলেন। ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট থেকে প্রাপ্ত সাক্ষ্যকে যে ব্যক্তি গোপন করে, তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমে ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব তার বংশধরদের প্রসঙ্গে যে বক্তব্য দিয়েছেন, সেটাই সেই নবীদের মানে ধর্মীয় তথা ঈমানি অবস্থান পরিষ্কার করার জন্য সাক্ষী। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে যে বক্তব্য দিয়েছেন, আল্লাহ পাকের সেই বক্তব্যগুলি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে নবুয়তের পক্ষে সাক্ষী। এই জন্য আল্লাহ যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যকে প্রত্যাখ্যান করে কেউ যদি নিজের মতো করে কোনো বক্তব্য উপস্থাপন করে, তাহলে তার সেই নিজের বক্তব্য সেটা গ্রহণযোগ্য নয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে, আল্লাহ বলছেন ইব্রাহিম ছিলেন হানিফা মুসলিমা, ইয়াকুব, ইসমাইল, ইসহাক তারা ছিলেন প্রত্যেকেই আল্লাহ প্রদত্ত দ্বীনের অনুসারী, আর তোমরা দাবি করছো তারা ইহুদি খ্রিস্টান ছিলেন। তাহলে তোমরা মনে হয় আল্লাহ পাকের চেয়ে বেশি জানো, আল্লাহ পাক তোমাদের চেয়ে কম জানেন। এই প্রসঙ্গটি বলে আল্লাহ তাআলা তাদের এই জুলুমের বিষয়টি আল্লাহ পাক উপস্থাপন করেছেন, এবং আল্লাহ বলছেন, ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন গাফেল নন। অর্থাৎ তোমাদের কৃতকর্ম, তোমাদের আকীদা বিশ্বাস, তোমাদের চালচলন, জীবন পদ্ধতি, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুস্পষ্ট আছে। তিনি সেগুলো জানছেন এবং তিনি সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করছেন। সেগুলো প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাত দিবসে তোমাদেরকে অবহিত করবেন এবং তোমাদের কৃতকর্মের পরিপূর্ণ প্রতিফল তোমাদেরকে প্রদান করা হবে। তাহলে তাদের সেই অযাচিত এবং হঠকারিতামূলক যে সমস্ত দাবি ছিল, সেই দাবিকে আল্লাহ রাব্বুল আলামিন খণ্ডন করে দিয়েছেন, এবং আল্লাহ তাআলা এই কথা বলে তাদেরকে ভৎসনা করছেন যে, তোমরা আল্লাহ তাআলার উপর নিজেদের মানে বিদ্বান হওয়ার বা বেশি জানার যে দাবি পেশ করছো, সেই দাবি কোনো অবস্থাতে সেটা গ্রহণযোগ্য নয়। আল্লাহ পাক যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্যের আলোকেই তোমাদেরকে তোমাদের দ্বীনি অবস্থানটা পরিষ্কার করতে হবে। আল্লাহ বলছেন, তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, তারা এমন একটা উম্মত যারা অতীত হয়ে গেছে। ইব্রাহিম অতীত হয়ে গেছেন, ইসমাইল অতীত হয়েছেন, এবং ইসহাক, ইয়াকুব তার বংশধরগণ তারা অতীত হয়েছেন, তাদের সমকালীন মানুষগুলো অতীত হয়েছেন। আল্লাহ বলছেন তারা চলে গেছে পৃথিবী থেকে। লাহা মা কাসাবাত, তারা যা কিছু অর্জন করেছে, যা কিছু কাজ করেছে, সেই কাজ, সেটার দায়ভাগ সেটা তাদের, তার ফলাফল তাদেরকেই ভোগ করতে হবে। ওয়ালাকুম মা কাসাবতুম, আর তোমরা যা অর্জন করছো সেটা তোমাদের, অর্থাৎ তোমাদের কৃতকর্মের ফলাফল তোমাদেরকেই ভোগ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য একটা হাদিসে তিনি বলেছেন, তোমরা মৃত ব্যক্তিদেরকে গালি দিও না, কেননা মৃত ব্যক্তিগণ তাদের কৃতকর্মের কাছে তারা পৌঁছে গিয়েছে। সুতরাং আমরা যে তাদেরকে গালিগালাজ করি, তাহলে এতে তাদের কোনো কিছু আসে যায় না। মানুষ ভালো কাজ করুক, মানুষ মন্দ কাজ করুক, মৃত্যুর পরে সে তার আমলনামার কাছে সে ব্যক্তি পৌঁছে যায়। সুতরাং সে আমলনামা তখন ক্লোজ করা হয়, বন্ধ করে রাখা হয়, সেখানে নতুন করে কোনো কিছু প্রবেশ করানোর কোনো সুযোগ সেখানে থাকে না। তবে কোরআনুল হাকিমের বক্তব্য অনুযায়ী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী, মানুষ মৃত্যুর পরেও তার আমলনামায় দুনিয়াতে সে যে সমস্ত কৃতকর্মের
স্বাক্ষর রেখে যায় ভালো অথবা মন্দ, তার একটা সওয়াব এবং গুনাহের একটা অংশ তার আমলনামায় পৌঁছতে থাকে। ভালো কাজ যেমন জারিয়া হয়, গুনাহের কাজ তেমন জারিয়া হতে পারে, সেটা তার অংশ তার আমলনামায় পৌঁছতেই থাকে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তারা তাদের কৃতকর্মের জন্য তারা দায়ী হবে। এ প্রসঙ্গে কোরআনুল হাকিমে আল্লাহ তাআলা অনেক বক্তব্য দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কোন মানুষ অপর মানুষের বোঝা বহন করবে না, প্রত্যেক মানুষকে তার নিজের বোঝাটাই বহন করতে হবে। এছাড়াও কোরআনুল হাকিমে ঠিক একই বিষয়ের উপর ভিন্ন আঙ্গিকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বক্তব্য তিনি আমাদেরকে আল্লাহ তাআলা শুনিয়েছেন। এরপর আল্লাহ বলছেন, ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তারা যে সমস্ত কৃতকর্ম করত সে সম্পর্কে তোমাদেরকে কোনো প্রশ্ন করা হবে না, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। প্রত্যেকেই প্রত্যেকের জীবনের কৃতকর্ম সম্পর্কে, তার অবস্থান সম্পর্কে জিজ্ঞাসিত হবে। একজনের জন্য আরেকজনকে জিজ্ঞাসা করা হবে না। এই জন্য প্রত্যেক মানুষকে আখিরাত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের ভিতর বলেছেন যে প্রত্যেক মানুষ একাকী আল্লাহ পাকের আদালতে হাজির হবে, তার সাথে কোনো দলবল থাকবে না, তার পক্ষে ওকালতি করারও কেউ থাকবে না। তার নিজের আমলনামার সেই ফাইলটা নিজে হাতে করে নিয়ে আল্লাহ পাকের দরবারে তাকে হাজির হতে হবে। সুতরাং তার ব্যাপারে তাকেই জবাবদিহি করতে হবে এবং অন্য মানুষের ব্যাপারে তাকে জবাবদিহি করতে হবে না। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট করে দিয়েছেন। তবে যারা বাতিল আদর্শের প্রচার করেছে, বাতিল আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য যারা কাজ করেছে এবং তাদের বাতিল আদর্শের অনুসারী পৃথিবীতে যারা হয়েছে, তাদেরকে কিন্তু সে প্রসঙ্গেও জিজ্ঞাসা করা হবে। যেহেতু সেই বাতিল আদর্শের অনুসারীরা সেদিন তাদের নেতাদের, তাদের লিডারদের বিরুদ্ধে আল্লাহ পাকের দরবারে বক্তব্য দিবে। তারা বলবে এরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, সুতরাং তাদেরকে দ্বিগুণ শাস্তি প্রদান করা হোক। তখন তারা সেদিন নিজেদের পক্ষে সাফাই গাবে যে আমরা তো তোমাদেরকে জোর করি নাই। তখন সেই দুর্বল লোকেরা বলবে, তোমরা সকাল বিকাল শুধু আমাদেরকে এই পথে চলার জন্য তোমরা কি করেছিলে, আমাদেরকে উদ্বুদ্ধ করেছিলে, অনুপ্রাণিত করেছিলে, যার কারণে আমরা বাতিল দিনের অনুসারী হয়েছিলাম। সেই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমে বক্তব্য প্রদান করেছেন। তো সুতরাং এই বিষয়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে প্রত্যেককে আমরা নিজেদের কৃতকর্মের জন্য আল্লাহ পাকের আদালতে আমাদেরকে জবাবদিহি করতে হবে এবং নিজেদের কৃতকর্মের জন্য আমরা নিজেরাই দায়ী হব। অন্য মানুষের কৃতকর্মের জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন না। প্রত্যেককেই তার নিজের কৃতকর্মের জন্য আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। 142 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এসে নতুন একটা বিষয় আল্লাহ তাআলা আলোকপাত করছেন, নতুন একটা বিষয়। সেই বিষয়টা হলো কিবলা পরিবর্তনের বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তিনি যখন মক্কাতে ছিলেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মক্কাতে তিনি বাইতুল্লাহকে, কাবাকে সামনে নিয়ে তিনি কি করতেন? সালাত আদায় করতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কাতে সালাত আদায় করতেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম তিনি হজরে আসওয়াদ এবং আপনার মাকামে ইব্রাহিম, এই দুটোর মাঝখানে দাঁড়িয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম সালাত আদায় করতেন। এই দুটোকে সামনে নিয়ে দাঁড়ানোর কারণে তখন বাইতুল্লাহ এবং বাইতুল মুকাদ্দাস দুটোই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থাকতো। ঠিক এই জায়গাতে দাঁড়ানোর কারণে হজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিমের মাঝখানে যে ছোট্ট জায়গাটুকু, এই জায়গা বরাবর দাঁড়ালে বাইতুল্লাহ সামনে থাকতো, বাইতুল মুকাদ্দাস সামনে থাকতো। এভাবে দাঁড়িয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তিনি সালাত আদায় করতেন। কিন্তু মদিনাতে যখন হিজরত করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, মদিনাতে চলে যাওয়ার পরে একই সাথে এই দুটো কিবলাকে সামনে নিয়ে সালাত আদায় করা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আর সম্ভব ছিল না। এবং আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটা কারণে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতের নির্দেশ প্রদান করেছিলেন। 17 মাস হিজরতের পরে প্রায়
ষোলো মাসের কিছু অতিরিক্ত সময়, প্রায় 17 মাস সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে তিনি সালাত আদায় করেছেন। বাট মনের দিক থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ তথা কাবার দিকে মুখ ফিরানোর ব্যাপারেই তিনি সব সময় উদগ্রীব থাকতেন। মনের দিক থেকে এদিকে তার ঝোঁক এবং প্রবণতাটা বেশি ছিল। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিবলা এবং সেই সৃষ্টির সূচনা থেকে এটা কিবলা, এই জন্য এটার প্রতি ঝোঁক এবং প্রবণতা বেশি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে একটা কৌশলগত কারণে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায়ের নির্দেশ প্রদান করেছিলেন। সেই কৌশলটা ছিল যে মদিনাতে হিজরত করার পরে ইহুদিদের মানে ইহুদি গোত্রগুলোর সংস্পর্শে আসলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের অনেকটা তাদের মন জয় করার জন্য এবং তাদেরকে বোঝানোর জন্য যে তোমরা যে উৎস থেকে দ্বীনের হেদায়াত পেয়েছো, আমি সেই একই উৎস থেকে দ্বীনের হেদায়াত লাভ করে তোমাদের সামনে উপস্থাপন করছি। সুতরাং আমাদের মাঝখানে কোনো বৈরিতা নেই, বরং আমাদের মাঝখানে একটা ঐক্যের একটা সূত্র রয়েছে। সেই সূত্রের আলোকে আমরা প্রত্যেকেই একই দিনকে কবুল করে গ্রহণ করে তার অনুসরণ করতে পারি। এটা ছিল অন্যতম একটা কৌশলগত বিষয়, যার কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম এই নীতিটা তিনি অবলম্বন করেছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য হিজরতের 17 মাস পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মনের দিক থেকে কাবার দিকে ফিরে যেতে চেয়েছিলেন, সামনের দিকে আলোচনায় আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তিনি কাবার দিকে মুখ ফিরানোর জন্য যখন আদেশ দান করলেন, তখন কিছু নির্বোধ মানুষ, বিশেষ করে ইহুদিদের ভিতর কিছু লোক, এবং তারা তাদের প্ররোচনায় অন্যান্য লোকদেরকে তারা বলতো, যারা নির্বোধ ছিল, তারা বলতো এতদিন যাবৎ যে কেবলাকে অবলম্বন করে কেবলার দিকে মুখ ফিরিয়ে সালাত আদায় করা হতো, ইবাদত করা হতো, কোন বিষয়টা তাদেরকে কেবলা থেকে ফিরিয়ে দিল? আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রসঙ্গে বলছেন যে সায়াকুলুস সুফাহা, অতি সত্বর বলবে সুফাহা, সুফাহাগণ বলবে। সুফাহা বলতে যারা নির্বোধ, যাদের সঠিক জ্ঞান নেই, তারা অতি সত্বর বলবে মিনান নাস, মানুষের মধ্য থেকে, মা ওয়াল্লাহুম, কোন জিনিস তাদেরকে ফিরিয়ে দিল, আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা, যে কিবলাতে তারা এতদিন যাবৎ অবস্থান করছিল, যে কিবলা অবলম্বন করে এতদিন যাবৎ তারা সালাত আদায় করছিল, কোন বিষয় তাদেরকে কিবলা থেকে ফিরিয়ে দিল? এটা অতি সত্বর সে নির্বোধ লোকেরা তারা বলবে। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন, লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিম আল্লাহ তাআলার জন্যই, ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সরল সঠিক পথের হেদায়াত আল্লাহ তাআলা প্রদান করেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা বৈশিষ্ট্য আল্লাহ পাক এখানে বলে দিয়েছেন। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পূর্ব পশ্চিম এবং উত্তর দক্ষিণের বন্ধন নেই, এই বন্ধন থেকে তিনি মুক্ত। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকেই ফিরো না কেন সেদিকটাই হলো আল্লাহ পাকের দিক, সেদিকে আল্লাহ পাকের সন্তুষ্টি আছে। এই জন্য সালাত আদায়কারী, ইবাদতকারী তিনি যে কোনো দিকে ফিরে ইচ্ছে করলে সালাত আদায় করতে পারেন। এটা 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 সম্ভব ছিল, কিন্তু সমষ্টিগত ঐক্য সৃষ্টির লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো দিকে ফিরে সালাত আদায় করার বিষয়টিকে সুযোগ না দিয়ে আল্লাহ তাআলা একটা কেবলা নির্ধারণ করে দিলেন। একটা কেবলা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিলেন। কেবলা শব্দের অর্থ হলো যেদিকে মুখ ফিরানো হয়, সেটা হলো কেবলা। যেদিকে মুখ ফিরানো হবে, মুখ ফিরানোর দিক, এটার নাম হলো কেবলা। আল্লাহ রাব্বুল আলামিন এটা বৃহত্তর ঐক্যের জন্য, মুসলিম জাতির ঐক্য এবং একাত্মতা সৃষ্টির লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কেন্দ্রবিন্দু বানিয়ে দিলেন। এই জন্য প্রত্যেক ইবাদতে মুমিনদের মুখ কিন্তু এক আল্লাহ পাকের দিকেই থাকে। মহান আল্লাহ তাআলা পবিত্র সত্তা, সুতরাং যেহেতু আল্লাহ পাকের দিকেই মুখ থাকে, তবে একটা আপনার কেন্দ্রবিন্দু আল্লাহ পাক তৈরি করে দিলেন পৃথিবীর যে কোনো মানুষের জন্য, যাতে এখানে মুসলিম উম্মার একটা একতা এবং ঐক্য যাতে তাদের ভিতর সৃষ্টি হয়, একটা ইউনাইটির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিধি ব্যবস্থাটা আল্লাহ তাআলা করে দিলেন। এই জন্য পৃথিবীর যে কোনো মানুষ যেখানেই অবস্থান করুক না কেন, তাদের সালাতের জন্য তারা কি হয়,
কেবলামুখী হয়, কেবলা যেই দিকে সেই দিকে তারা মুখ করে সালাত আদায় করে। এখানে একটা ফিকহি মাসালা আছে। ফিকহি মাসালাটা হলো যে কেবলাটা দুই ধরনের। একটা হলো জিহাতিল কিবলা, আর একটা হলো আইনিল কেবলা। আইনিল কেবলা হলো যারা কাবার সামনে যারা সালাত আদায় করে, মসজিদে হারামে যারা সালাত আদায় করে, তাদেরকে হুবহু কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হবে, একটু এদিক সেদিক হলে হবে না। এটা আইনে কেবলা বলে, একদম হুবহু কেবলাকে সামনে নিয়ে তাদেরকে সালাত আদায় করতে হবে। আর যারা মসজিদে হারামে বা কাবার আঙ্গিনায় সালাত আদায় করে না, দূরবর্তী অঞ্চলে যারা বসবাস করে, বহির্বিশ্বে যারা বসবাস করে, তাদের তো হুবহু কেবলামুখী হওয়া সম্ভব নয়, শুধু তারা কেবলার দিকে মুখ করে তারা সালাত আদায় করবে। আমরা আমাদের বাংলাদেশের মানুষ, আমাদের বাংলাদেশ থেকে আমাদের কেবলা হলো পশ্চিম দিকে, তাই আমরা পশ্চিম দিকে মুখ করে সালাত আদায় করি। পৃথিবীর সকল দেশের সকল ভূখণ্ডের মানুষ কিন্তু পশ্চিম দিকে মুখ করে সালাত আদায় করে না। কাবার পূর্বে যারা আছে তারা পশ্চিম দিকে সালাত আদায় করে মুখ করে, কাবার পশ্চিমে যারা আছে তারা পূর্ব দিকে মুখ করে সালাত আদায় করে, কাবার উত্তরে যারা আছে তারা দক্ষিণ দিকে মুখ করে সালাত আদায় করে, আবার কাবার দক্ষিণে যারা আছে তারা উত্তর দিকে মুখ ফিরিয়ে তারা কি করে, সালাত আদায় করে। এই জন্য আর যারা কাবার আঙ্গিনায় আছে তারা চতুর্দিক থেকেই গোল হয়ে কাবার দিকে মুখ করে তারা সালাত আদায় করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করার পরে মদিনার কেবলা কিন্তু পশ্চিম দিকে না, মদিনার কেবলা হলো উত্তর দিকে, কারণ মদিনা হলো মক্কার দক্ষিণ দিকে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে পৌঁছার পরে তিনি উত্তর দিকে মুখ করে সালাত আদায় করতেন, এবং মসজিদে নববীর কেবলা হলো উত্তর দিকে। এভাবেই কিন্তু সালাত আদায় করা হয়। এটাই হলো প্রকৃত মাসালা। এই মাসালার আলোকেই একজন মুমিনকে কি করতে হবে, কেবলা নির্ধারণ করে সালাত আদায় করতে হবে। আর কেবলার জন্য মাসালা হলো, মানুষ কেবলার দিকে মুখ করাটা ফরজ। সালাতের যে সমস্ত আরকান আহকাম আছে তার মধ্যে অন্যতম একটা ফরজ হলো কেবলামুখী হয়ে সালাত আদায় করা। তবে এই ক্ষেত্রে মাসালা হলো, কেউ যদি যানবাহনে থাকে, আরোহী অবস্থায় থাকে, তার স্টার্ট করতে হবে অবশ্যই কেবলামুখী হয়ে। এরপরে যদি তার বাহন যদি ঘুরে যায়, তিনি সম্ভব হলে ঘুরে যাবেন, সম্ভব না হলে তিনি যেদিকে আসেন সেদিকেই থাকবেন। আর যদি এমন অবস্থা হয় যে তিনি কি করছেন, মানে কেবলা কোন দিকে আছে এটা তিনি জানেন না, তাহলে তিনি অনুমান করে যে কোনো একটা দিকে মুখ করে যদি সালাত আদায় করেন, তাহলে তার সালাত আদায় হয়ে যাবে। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের একটা জামাত একটা জায়গাতে গেলেন, সেখানে তারা কেবলা নির্ধারণ করতে পারলেন না। তারা কি করলেন, নিজেদের অবস্থান অনুযায়ী তারা সালাত আদায় করলেন, এবং তার রাতের বেলা মাটিতে দাগ দিয়ে রাখলেন কোন দিকে তারা সালাত আদায় করেছেন, যে আমরা কি সঠিক অবস্থানে ছিলাম কি ছিলাম না, যাতে সকালবেলা সূর্য উঠলে বিষয়টা বোঝা যায়। এভাবে সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা সালাত আদায় করেছেন। তাদের ঘটনা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানোর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানিয়েছেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকেই ফিরো না কেন সেদিকে আল্লাহ রাব্বুল আলামিনের দিক, আল্লাহ পাকের সন্তুষ্টি। সুতরাং এটা নিয়ে তোমাদের পেরেশান হওয়ার কোনো কারণ নেই, সুস্পষ্ট করে দিয়েছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই কাবার বিষয়টা, এটা পূর্বে যেমন খুব কঠিন ছিল, এখন কিন্তু সেটা কঠিন না। এখন অনেক মানুষের কাছে কাবা নির্ণায়ক কম্পাস, এটা অনেক মানুষের কাছে আছে। ইভেন অনেক জায়নামাজেও সেই কম্পাস লাগানো আছে। ইভেন এখন মোবাইলে গুগলস এর মাধ্যমেও কাবা নির্ধারণ করা যায়। সুতরাং এই বিষয়টি এখন আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানের মাধ্যমে আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আমরা যেখানে অবস্থান করি না কেন, কাবা খুঁজে পাওয়াটা, কোন দিকে কাবার অবস্থান সেটা জানাটা আমাদের জন্য কঠিন কোনো কিছু নয়, সেটা আমাদের জন্য সহজ। তো এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে জানাচ্ছেন যে কেবলা পরিবর্তন হওয়ার কারণে সেই নির্বোধরা তারা এরকম কথা অচিরেই বলবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেবলা পরিবর্তনের নির্দেশ এসেছিল যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসরের সালাত আদায় করছিলেন। আসরের সালাতের সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেবলা পরিবর্তনের এই নির্দেশটা এসেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর পড়ছিলেন। আসর পড়ার পরে দুইটা বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল মদিনাতে আসর পড়ছিলেন। মদিনাতে আসর পড়ার পরে কিছু সাহাবী মদিনাতে রাসূলের পিছনে আসরের নামাজ পড়ে তারা সেই কুবা পল্লীতে চলে গেলেন। সেখানে গিয়ে দেখেন যে মসজিদে কিবলাতাইন যেটা বর্তমানে আছে,
সেই জায়গাতে ছোট্ট মসজিদ ছিল, সেখানে কিছু লোক বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে তারা সালাত আদায় করছেন। সেই লোকটা পিছনে দাঁড়িয়েই বলল, রাসূলের পিছনে সালাত আদায় করে আসলাম বাইতুল্লাহর দিকে ফিরে, বাইতুল্লাহর দিকে মুখ করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ এসে গিয়েছে। তখন সালাতের ভিতরই তারা কি করলেন, তারা ঘুরে গেলেন, কেবলা পরিবর্তন করলেন। এজন্য সেই একই মসজিদে যেহেতু একই সালাতে দুই কেবলার দিকে ফিরে সালাত আদায় করা হয়েছিল, এই জন্য পরবর্তীতে সেখানে যে মসজিদ তৈরি করা হয়েছে, সে মসজিদের নামকরণ করা হয়েছে মসজিদে কেবলাতাইন, অর্থাৎ দুই কেবলার মসজিদ। দুই কেবলার মসজিদ এখনো কিন্তু সেই মসজিদে সেই জায়গাটা মার্কিং করা আছে। আপনারা যারা গিয়েছেন তারা লক্ষ্য করেছেন, এখন মূল যে কেবলাটা আছে ঠিক বিপরীত দিকে সেখানে উপরে দেয়ালের ভিতর মার্কিং করা আছে যে এই দিকে প্রথম কেবলাটা ছিল। মানুষ অনেকে সেই মসজিদটা দেখার জন্য যায়। এটা কিন্তু সেই সময়কালের মসজিদ না, এটা নতুন স্থাপনা। এবং হাদিসে যে সমস্ত মসজিদের ফজিলত বর্ণনা করা হয়েছে, এই মসজিদের জন্য কিন্তু এক্সট্রা কোনো ফজিলতের বর্ণনা করা হয় নাই। এই জন্য জিয়ারতে যাওয়ার সময় ড্রাইভারদেরকে যখন বলা হয় যে মসজিদে কেবলাতাইনে নিয়ে যাবা, সেখানে 2 রাকাত সালাত আদায় করবো, তখন তারা বলে যে মসজিদে কেবলাতাইন মাফি মাফি ফদিলা, যে মসজিদে কেবলার ভিতর কোনো ফজিলত নাই, তোমরা সেখানে কেন যাবা? তারা বলে মসজিদে কুবা ফিহি ফাদিলা কাসীরা, সেই মসজিদে ফজিলার ভিতর, মসজিদে কুবার ভিতর অনেক ফজিলত আছে, সেখানে তোমরা যাও। এই কথাগুলো তারা বলে। বাট আমরা আমাদের ধর্মীয় আবেগ থেকে আমরা মসজিদে কেবলাতাইন সেখানেও আমরা গিয়েছি, আমরা যাই এবং সেখানে গিয়ে আমরা সেই রাসূলের এবং সাহাবীদের স্মৃতি বিজড়িত সেই জায়গাটা আমরা দেখে আসি। এটা আমাদের জন্য একটা মানে ইসলামের মানে গুরুত্বপূর্ণ একটা চিহ্ন, একটা প্রতীক, যেটা আজ থেকে 1500 বছর যাবত যেটা সংরক্ষিত অবস্থাতে আছে এবং মুসলিম উম্মার সদস্যগণ ভক্তি এবং শ্রদ্ধার সাথে সেই জায়গাটা তারা জিয়ারত করে আসেন। আসরের সালাতের সময় এই এই অবস্থার পরিবর্তন হয়েছিল। আরেকটা বর্ণনা এসছে যে সেই মসজিদে আল্লাহ রাসূলের ইমামতিতেই সালাত হচ্ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ আসার সাথে সাথে তিনি ঘুরে গেলেন, সাহাবীরাও ঘুরে গেলেন। এই দুটো বর্ণনাই এসছে। এই দুটো বর্ণনার আলোকে কেবলা পরিবর্তনের সেই ঘটনাটা আমাদের সম্মুখে উপস্থাপিত হয়েছে। সুতরাং নির্বোধ লোকেরা যাই কিছু বলুক না কেন, তাতে কিছু আসে যায় না। আল্লাহ পাকের সন্তুষ্টি সব দিকেই রয়েছে, তবে আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী আমাদেরকে কাবামুখী হয়ে সালাত আদায় করতে হবে। এটাই শরঈ বিধান, এটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত সুন্নাহ। এটাই আমাদের জন্য মেনে চলাটা, এটা ঈমানি দায়িত্ব এবং কর্তব্যের অন্তর্ভুক্ত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 143 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উম্মতে ওয়াসাত আল্লাহ পাক করেছেন। ওয়াসাত শব্দের দুইটা অর্থ, একটা অর্থ হলো সর্বোৎকৃষ্ট বিষয়ে ওয়াসাত, আর একটা অর্থ হলো ওয়াসাত মানে হলো মধ্যবর্তী এবং মধ্যপন্থী, দুটো অর্থ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাত শব্দটিকে আদল শব্দ দ্বারা তিনি কি করেছেন, উপস্থাপন করেছেন। অর্থাৎ ওয়াসাত মানে আদল, আর আদল অর্থ হলো সর্বোৎকৃষ্ট, অর্থাৎ যিনি সর্বোৎকৃষ্ট দ্বীনের অনুসারী এবং যিনি ন্যায় নীতি এবং ইনসাফের প্রতীক, তাকেই ওয়াসাত বলা হয়। এর একটা অর্থ। আরেকটা অর্থ হলো ওয়াসাত হলো মধ্যপন্থী এবং মধ্যবর্তী। সেই হিসাবে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে শ্রেষ্ঠত্ব এবং সম্মানের কারণ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন মধ্যপন্থী বা মধ্যবর্তী উম্মত হিসাবে আল্লাহ পাক উপস্থাপন করেছেন। মুসলিম উম্মাহকে মধ্যপন্থী ভারসাম্যপূর্ণ উম্মত বলে অভিহিত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মানবীয় মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব তাদের মধ্যে পরিপূর্ণরূপে বিদ্যমান। এই বিষয়টি আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। সুতরাং এই বিষয়গুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে মধ্যপন্থী উম্মত করেছেন, এটা যেমন তাদের ঈমান এবং বিশ্বাসের দিক দিয়ে, কেননা পূর্ববর্তী অন্যান্য উম্মতের ভিতর ঈমান এবং বিশ্বাসের ভিতর দিয়ে তাদের প্রান্তিকতা ছিল, তারা আল্লাহ পাকের সম্পর্কে তাদের বিশ্বাস বিনষ্ট হয়েছিল, তাদের ঈমান সেখানে শিরক এবং কুফরির মিশ্রণ ঘটে সেটার ভারসাম্যকে নষ্ট করে ফেলেছিল। সেই দৃষ্টিকোণ থেকে মুসলিম উম্মাহ ঈমান এবং বিশ্বাসগত দিক দিয়ে তারা ভারসাম্যপূর্ণ।
তারা আল্লাহ পাকের ব্যাপারে কোনো বাড়াবাড়িতে লিপ্ত নয়, তারা নবী রাসূলদের ব্যাপারে কোনো বাড়াবাড়িতে লিপ্ত নয়। ইহুদি এবং খ্রিস্টানরা এখানে তারা বাড়াবাড়িতে লিপ্ত হয়েছিল। ইহুদিরা উজাইরকে আল্লাহ পাকের পুত্র বলেছে, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাকে তিন আল্লাহর বা তিন ঈশ্বরের একজন বলে তারা দাবি করেছে, ঈসাকে আল্লাহ পাকের পুত্র বলেছে। এভাবে তাদের ইমানই এবং বিশ্বাসগত ভারসাম্য বিনষ্ট হয়েছে। কিন্তু এই দিক দিয়ে মুসলিম উম্মার জন্য এরকম ভারসাম্য বিনষ্ট করে প্রান্তিক অবস্থানের কোনো সুযোগ নাই। এই দিক দিয়ে মুসলিম উম্মাহ ইমান এবং বিশ্বাসের দিক দিয়ে তারা মধ্যবর্তী এবং মধ্যপন্থী একটা উম্মত। দ্বিতীয়ত, মুসলিমদের মধ্যে রয়েছে কর্ম এবং ইবাদতের ভারসাম্য। পূর্ববর্তী উম্মতগুলোর মধ্যে একদিকে দেখা গিয়েছে তারা শরীয়তের বিধিবিধানগুলোকে পালন করার ক্ষেত্রে খুব কড়াকড়ি আরোপ করেছে, আবার তারা এত ছাড় দিয়েছে তারা শরীয়তের একদম সীমার ভিতর থেকে বের হয়ে গিয়েছে। কিন্তু মুসলিম উম্মাহকে এখানে আল্লাহ তাআলা এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্ম এবং ইবাদতের ভারসাম্য শিক্ষা দান করেছেন। এর 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 অবস্থান থেকে বের হওয়ার কোনো সুযোগ কিন্তু নাই। এই প্রসঙ্গে আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের দৃষ্টান্ত দিতে চাই, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার নিকটে তিনজন সাহাবী আসলেন। তিনজন সাহাবী এসে আল্লাহ রাসূলের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তাদেরকে আল্লাহ রাসূলের ইবাদত সম্পর্কে জানানো হলো। তারা রাসূলের ইবাদতকে খুব কম মনে করলেন, যে রাসূল খুব কম ইবাদত করেন। আবার বললেন যে রাসূলের জন্য কম ইবাদত ঠিক আছে, যেহেতু তার কোনো গুনাহ খাতা নাই, ভুল ভ্রান্তি নাই, কিন্তু আমাদের জন্য কম ইবাদত করলে হবে না, আমাদেরকে বেশি ইবাদত করতে হবে। একথা বলার পরে তখন তারা তিনজন তিন ধরনের ইবাদতের জন্য নিজেরা অঙ্গীকারাবদ্ধ হলেন। একজন বললেন, আমি যতদিন বেঁচে থাকবো আমি ততদিন আমি রাতে আর ঘুমাবো না, সারা রাত জেগে ইবাদত করব। আরেকজন বললেন, যতদিন বেঁচে থাকবো ততদিন আমি শুধু সিয়াম পালন করব, আমি সিয়াম ছাড়া একদিনও থাকবো না। আরেকজন এসে বললেন যে আমি বিয়ে শাদী করবো না, সংসার করব না, সংসার করলে আমি তো দুনিয়ামুখী হয়ে যাব, আল্লাহ পাকের ইবাদতের পথ থেকে বিচ্যুত হব। তিন ধরনের অঙ্গীকার ব্যক্ত করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসার পরে তাদের অবস্থা, তাদের এই বক্তব্য তাকে জানানো হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকলেন, ডেকে বললেন, তোমরা কি এই ধরনের কথা বলেছো কিনা? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তারা বলল যে হ্যাঁ, আমরা এই ধরনের কথা বলেছি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, আমি তোমাদের চাইতে আল্লাহ তাআলাকে বেশি জানি এবং আল্লাহ তাআলাকে বেশি ভয় করি। দেখো, আমি রাত জাগরণও করি, আবার রাতে ঘুমাইও। আমি সিয়াম পালন করি, আবার সিয়াম পালন ছাড়াও দিন অতিবাহিত করি। আর আমি বিয়ে শাদী করে সংসার করেছি, আমার স্ত্রী এবং সন্তান সন্ততি আছে। আমাকে যেটা দেখতে পাচ্ছ এটাই হলো আমার সুন্নাহ, আমার জীবন আদর্শ। এটাই হলো ইসলামী শরীয়তের সুস্পষ্ট বিধান। সুতরাং যে ব্যক্তি আমার এই সুস্পষ্ট প্রদর্শিত শরীয়তের বিধান থেকে সরে যাবে বা আমার সুন্নতকে যে ব্যক্তি পরিত্যাগ করবে, সে ব্যক্তি আমার দলভুক্ত নয়। এভাবে এই হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ইবাদতের সঠিক পন্থাটা তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। আরেকটা হাদিসে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বর্ণিত হয়েছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু দারদার মাঝখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করেছিলেন। সালমান ফারসি একদিন আবু দারদার বাড়িতে গেলেন, গিয়ে দেখেন তার স্ত্রী খুব জীর্ণ শীর্ণ অবস্থাতে আছে। এই অবস্থার কারণ জিজ্ঞাসা করলে স্ত্রী জবাবদান করলেন যে আপনার ভাইয়ের তো স্ত্রী সংসার কোনো কিছুর প্রয়োজন নাই, তিনি তো শুধু ইবাদত নিয়ে ব্যস্ত আছেন। এরপরে কিছুক্ষণ পরে আবু দারদা যখন চলে আসলেন, তখন তারা রাতের খাবার দাবার করে দুই ভাই একই বিছানাতে শয়ন করলেন। শয়ন করার কিছুক্ষণ পরেই আবু দারদা বিছানা থেকে উঠতে চাইলেন। সালমান ফারসি তাকে বাধা দান করলেন যে আরেকটু শুয়ে থাকো, আরেকটু বিশ্রাম নাও, আরেকটু ঘুমিয়ে নাও। তিনি কিছুক্ষণ পর আবার উঠতে চাইলেন। এবারও সালমান ফারসি তাকে বাধা দান করলেন যে আরেকটু বিশ্রাম নাও, আরেকটু ঘুমিয়ে নাও। থার্ড টাইম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে আবু দারদাকে জাগালেন যে উঠো, এখন উঠে ইবাদত করো, এখন উঠে তুমি আল্লাহ পাকের দরবারে তুমি দোয়া করো, তোমার তাসবিহ তাহলিল পাঠ করো। পরদিন সকালবেলা যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টা উপস্থাপন করা হলো,
তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সালমান ফার্সি তিনি সঠিক কাজটি করেছেন। জেনে রাখো, তোমার নিজের উপর তোমার যেমন হক আছে, তোমার উপর তোমার স্ত্রী সন্তানদের হক আছে, তোমার উপর অন্য মানুষের হক আছে। সুতরাং প্রত্যেক হকদারদেরকে তাদের হকগুলো সঠিকভাবে প্রদান করো, এটাই হলো আমার দিন। এই হাদিসগুলোতে এবং এরকম আরো অনেকগুলো বর্ণনাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মার ইবাদত এবং আমলের ক্ষেত্রে ভারসাম্যের বিষয়টি উপস্থাপন করেছেন। এই জন্য ইসলামী শরীয়তটা একটা ভারসাম্যপূর্ণ শরীয়ত এবং মুসলিমরা একটা ভারসাম্যপূর্ণ উম্মত, যে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন। এছাড়া মুসলিমদের সামাজিক সাংস্কৃতিক ভারসাম্য, মুসলিমদের আল্লাহ রাব্বুল আলামিন যে অর্থনৈতিক বিধান দিয়েছেন, সে অর্থনৈতিক বিধানটাও সেটা ভারসাম্যপূর্ণ, এবং মুসলিমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষেত্রে এরকম একটা ভারসাম্য আল্লাহ পাক প্রদান করেছেন। এবং এই নীতি অবলম্বন যারা করবে তারাই ভারসাম্যপূর্ণ মধ্যপন্থী একটা জাতি হিসাবে, উম্মত হিসাবে নিজেদেরকে পরিগণিত করতে সক্ষম হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে মর্যাদা এখানে মুসলিম উম্মাকে প্রদান করেছেন। আল্লাহ বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উম্মতে ওয়াসাত আল্লাহ তাআলা করে দিয়েছেন। লিতাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা মানুষের জন্য সাক্ষী হতে পারো। ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, এবং রাসূল তোমাদের জন্য সাক্ষী হতে পারেন। উম্মতে মুহাম্মদী কিয়ামতের দিন অন্যান্য নবীদের উম্মতের ব্যাপারে সাক্ষী হবেন। এই ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নির্ভরযোগ্য হাদিস রয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতকে যখন হাজির করা হবে, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা প্রথমে জিজ্ঞাসা করবেন, তুমি কি তোমার কাছে যে ওহী প্রদান করা হয়েছিল সেই ওহী কি তাদের কাছে পৌঁছে দিয়েছিলে? নূহ আলাইহিস সালাম বলবেন, হ্যাঁ আমি পৌঁছে দিয়েছি। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির লোকদেরকে জিজ্ঞাসা করা হবে, তারা অস্বীকার করবে আমাদের কাছে পৌঁছানো হয় নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে তাদের পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাবেন। উম্মতে মুহাম্মদী সাক্ষী দান করবে, সাক্ষ্য দিবে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দ্বীনের বাণী তাদেরকে পৌঁছে দিয়েছেন। এবং তখন উম্মতে মুহাম্মদীকে জিজ্ঞাসা করা হবে, তোমরা কিসের ভিত্তিতে সাক্ষ্য দান করছো? তখন তারা বলবে, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনিক সূত্রের আলোকে আমরা এই সাক্ষ্য দান করছি। সুতরাং এই উম্মতে মুহাম্মদীকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই মর্যাদা এবং সম্মানজনক আসন আল্লাহ তাআলা প্রদান করবেন। তারা অন্যান্য নবীদের উম্মতের ব্যাপারে কিয়ামতের দিন তারা সাক্ষী হবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তবে উম্মতি মুহাম্মদীর সকল ব্যক্তি কিন্তু পাইকারি হারে সাক্ষী হবে না। যারা দ্বীনে হকের অনুসারী হবে, যারা দ্বীনে হকের দাওয়াতের কাজ যারা করবে, যারা ব্যক্তিগত জীবনে দ্বীনে হককে পালন করবে, সামাজিক সামষ্টিক জীবনে দ্বীনে হককে মানে ছড়িয়ে দেওয়ার জন্য যারা দায়িত্ব পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারাই কিন্তু অন্যান্য উম্মতের মানে পক্ষে বা বিপক্ষে তারা কি হয়ে যাবে? সাক্ষী হয়ে যাবে। এরপর আল্লাহ বলছেন, ওমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবিউর রাসূল মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাই। আল্লাহ বলছেন যে আপনি এ যাবত যে কিবলার অনুসরণ করেছিলেন, আপনি এ যাবত যে কিবলার অনুসরণ করেছিলেন, আল্লাতী কুনতা আলাইহা, যে কিবলার অনুসরণ আপনি করেছিলেন, ওমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা, আমরা সেটাকে এই উদ্দেশ্যে কিবলায় পরিণত করেছিলাম, লিনা'লামা মান ইয়াত্তাবিউর রাসূল, এই বিষয়টা জানার জন্য যে কে রাসূলের অনুসরণ করে, মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাই, এবং কে সেই কিবলার অনুসরণ পরিত্যাগ করে পৃষ্ঠ প্রদর্শন করে, এই বিষয়টা জানার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সেই নাসিখ মানসুখের সেই বিধানটাও এখানে কার্যকর হবে। আল্লাহ পাক একটা আদেশ একবার নাজিল করেছেন, পরবর্তীতে আল্লাহ পাক সেই আদেশটা প্রত্যাহার করে ভিন্ন আরেকটা আদেশ আল্লাহ পাক দিয়েছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ঈমান এবং আনুগত্যের বিষয়টি আল্লাহ পাক পরীক্ষা করতে চেয়েছেন। এটা অন্যতম একটা উদ্দেশ্য। কিবলা পরিবর্তনের বিষয়টা এখানে আল্লাহ পাক যেটা বলেছেন যে রাসূলকে অনুসরণ কে করে আর কে রাসূলকে অনুসরণ করে না, পৃষ্ঠ প্রদর্শন করে, এই বিষয়টা দেখার জন্য, এই বিষয়টা জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিবলাকে নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়া ইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ, আল্লাহ যাকে হেদায়েত দান করেন তারা ব্যতীত অন্যদের জন্য এটা অত্যন্ত কঠিন। এটা অন্যদের জন্য কঠিন, কারণ অন্য মানুষ তারা হঠকারিতামূলক
আচরণ করে তাদের অবস্থানে তারা স্থির থাকে। কিন্তু মুমিনগণ তাদের অভিব্যক্তি হয় সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মেনে নিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা মুমিনদের জন্য, যারা যারা হেদায়েত প্রাপ্ত তাদের জন্য এটা কঠিন নয়। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের অন্যান্য জায়গাতে উল্লেখ করেছেন। যেমন সূরা বাকারার শুরুর দিকে এসছে যে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা ধৈর্য ধারণ এবং সালাত কায়েমের মধ্য দিয়ে আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করো। আর এই বিষয়টা যারা আল্লাহ পাককে ভয় করে, যারা আল্লাহ পাকের প্রতি বিনয়ী, তারা ব্যতীত অন্যদের জন্য কঠিন। এখানেও আল্লাহ পাক বলছেন যে কেবলার অনুসরণ করাটা যারা হেদায়েত প্রাপ্ত তারা ব্যতীত অন্যদের জন্য এটা কঠিন। যারা হেদায়েত প্রাপ্ত এটা তাদের জন্য কঠিন নয়। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা স্বতঃস্ফূর্তভাবে আন্তরিকতার সাথে কেবলা মানে প্রাথমিক কেবলা নির্ধারণ এবং পরবর্তীতে কেবলা পরিবর্তন, এই দুটোকেই তারা আন্তরিকভাবে গ্রহণ করেছিলেন। তারা কোনো প্রশ্ন করেনি। কিন্তু যারা নির্বোধ এবং যারা আপনার গিয়ে ফাসাদ সৃষ্টি করতে চেয়েছে বা ফাসাদ সৃষ্টি করতে চায়, তারা এটা নিয়ে কি করেছে? তারা প্রশ্ন তুলেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই অবস্থানটা পরিষ্কার করে মুসলিম উম্মাহকে আল্লাহ পাক সতর্ক করেছেন। এরপর আরেকটা প্রশ্ন এসেছিল সাহাবীদের ভিতর। সাহাবীরা বলেছেন যারা এই কেবলা পরিবর্তন হওয়ার আগেই যারা ইন্তেকাল করেছেন, যারা শুধু বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করেছেন, তারা এখন দুনিয়াতে নাই, তারা চলে গেছেন, তারা তো কেবলা পরিবর্তনের এই বিষয়টা তারা পান নাই। তাহলে তাদের সেই ইবাদতের কি অবস্থা হবে? তাদের ইবাদত কি বিনষ্ট হয়ে যাবে? তাদের ইবাদতটা কি বাতিল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে? এরকম একটা প্রশ্ন তাদের দিলের ভিতর উদয় হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টা তিনি সুস্পষ্ট করেছেন। আল্লাহ বলছেন ওমা কানাল্লাহু লিউদিআ ঈমানাকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কারো ঈমানকে তিনি ব্যর্থ করে দিবেন, আল্লাহ পাক এরকম নন। তিনি তো কারো ঈমানকে আল্লাহ পাক ব্যর্থ করবেন না। কিন্তু ঈমান বলতে সালাতকে মিন করা হয়েছে। অর্থাৎ যারা পূর্বে সালাত আদায় করেছে তাদের সেই সালাতটা ব্যর্থ নয়, তাদের সালাতটা সঠিক। কিন্তু এখন যারা সালাতের আদায়ের ক্ষেত্রে কাবাকে কেবলা রূপে আদেশটা পেয়েছে, তাদের জন্য বাইতুল মুকাদ্দাসের দিকে মুতাওয়াজ্জা হয়ে সালাত আদায় করলে তাদের কিন্তু সালাতটা ব্যর্থ হয়ে যাবে। এজন্য আমাদের সমাজ জীবনে অনেক মানুষ বলে যে আগে তো ইবাদত এরকম করতাম না জেনে না শুনে, এখন আবার নতুন নিয়ম শুনতেছি, নতুন হাদিস শুনতেছি, নতুন মাসালা শুনতেছি, তাহলে আমাদের পূর্বের আমল কি বরবাদ হয়ে গেল, বাতিল হয়ে গেল? না। আপনি যদি নিজেকে কারেকশন করতে পারেন, আপনি যদি সঠিক জিনিসটা অবলম্বন করতে পারেন, তাহলে পূর্বে যদি আপনি ভুলও করে থাকেন সেটা আল্লাহ পাক কবুল করবেন। আর আপনি যদি পূর্বে ভুলে ছিলেন, এখন সঠিক জিনিস জানার পরেও যদি নিজেকে সংশোধন না করেন, তাহলে আপনার আগেরটাও ব্যর্থ, এখনেরটাও ব্যর্থ। যদি সংশোধন করে নেওয়া হয় তাহলে আগেরটা যে অবস্থাতে ছিল সেটা আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? কবুল করবেন। যে কথাটা সূরা বাকারার 286 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা। মানুষের ভুল এবং বিস্মৃতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন না। মানুষ ভুলে একটা কাজ করেছে, কিন্তু ভুলের উপর মুমিন অবস্থান করবে না, ভুলের উপর সে অবিচল থাকবে না। সঠিক জিনিস জানার পরে ভুল অবস্থানকে সে অবশ্যই পরিবর্তন করবে। এটা হলো তার ঈমানের দাবি। তিনি ভুল অবস্থানে ছিলেন, তাকে এটা কি করতে হবে? সেই অবস্থান থেকে সরে আসতে হবে, সঠিক পথে তাকে সরে আসতে হবে। এটা তার জন্য দরকার। কিন্তু একজন মানুষ তার কাছে সঠিক এলেম পৌঁছায় নাই, ভুলের অবস্থাতে তিনি ছিলেন এবং সে অবস্থাতে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। আমরা আশা করি আল্লাহ পাকের বক্তব্য অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তাকে মার্জনা করে দিবেন, যেহেতু তার কাছে সঠিক এলেমটা পৌঁছায় নাই। আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। অথবা কেউ যদি বিস্মৃতির কারণে, যদি ভুলে যাওয়ার কারণে কোনো কাজ করতে না পারেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না? সেই জন্য আল্লাহ পাক তাকে পাকড়াও করবেন না। এই বিষয়টা আল্লাহ পাক সুস্পষ্ট করেছেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল এবং পরম দয়ালু। আল্লাহ পাক মানুষের প্রতি সহানুভূতিশীল, যার কারণে মানুষের জন্য যা সহজ, মানুষের জন্য যা কল্যাণকর, সেই সহজ এবং কল্যাণকর বিধানই আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে প্রদান করেছেন। আমরা জানি সুপ্রিয় ভাই এবং বোনেরা, ইসলাম ভারসাম্যপূর্ণ দিন, মুসলিম উম্মাহ ভারসাম্যপূর্ণ উম্মাহ বা জাতি। এবং আল্লাহ রাব্বুল আলামিন দিনের যে বিধিবিধানগুলো আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন, ভারসাম্যপূর্ণ দিনের বিধান আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন। কঠিন কোনো বোঝা আল্লাহ পাক আমাদের উপর চাপিয়ে দেননি। আমরা যেটা পালন করতে পারবো, যেটা আমাদের সাধ্য সম্মত, সেই ধরনের বিধান আল্লাহ পাক আমাদের জন্য কার্যকর করেছেন। এই জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হলো নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে,
মনের স্বতঃস্ফূর্ততার সাথে আল্লাহ পাকের সেই বিধানগুলোকে ইতিবাচক রূপে গ্রহণ করা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে সেই বিধিবিধানগুলোকে পালন করা। যদি আমরা পালন করতে পারি আলহামদুলিল্লাহ, এই ক্ষেত্রে আমরা সফলতা অর্জন করতে সক্ষম হব। এই জন্য এই বিষয়গুলো আমাদের প্রত্যেকের, এটা আমাদের জন্য দরকার। এই বিষয়গুলো আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ খেয়াল করব। এই জন্য আমি সেই কথাটা আবার মনে করিয়ে দিতে চাই, আমাদের যাবতীয় ইবাদত এবং যাবতীয় আমল আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার জন্য প্রধান দুইটা শর্ত। এক নম্বর শর্ত হলো আমাদের সহিহ নিয়ত থাকতে হবে, ইখলাস, আন্তরিকতা থাকতে হবে। আর দ্বিতীয়ত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে আমাদের সেই কাজগুলো করতে হবে। আমাদের ইখলাস আছে, কিন্তু ইখলাস থাকা সত্ত্বেও যদি সুন্নাহ মোতাবেক কাজ না হয়, আমল না হয়, সে আমল গ্রহণযোগ্য হবে না। আবার সুন্নাহ মোতাবেক আমল হলো কিন্তু ইখলাস, আন্তরিকতা নাই, সেই আমলটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। এই দুটো জিনিসই আমাদের থাকতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমে তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে মুমিনগণ তোমরা আনুগত্য করো আল্লাহ তাআলার, আনুগত্য করো তার রাসূলের। আমাদের আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। এইজন্য আল্লাহ প্রদত্ত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত সেই দ্বীনটাকে আমাদের নিষ্ঠা, আন্তরিকতার সাথে আমাদের গ্রহণ করতে হবে। মুমিনদের অভিব্যক্তি হবে, মুমিনদের অবস্থান হবে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং আমরা আনুগত্য করলাম, আমরা মেনে নিলাম। আমরা কোরআনের যে বক্তব্য রেগুলার আমরা শুনতেছি, আমাদের একটাই অভিব্যক্তি হবে, একটাই সিদ্ধান্ত হবে যে আমরা এই কোরআনের মানে এই বক্তব্যের উপর সন্দেহ সংশয় মুক্তভাবে সেটাকে আমরা আন্তরিকতার সাথে গ্রহণ করব এবং আমাদের নিজেদের জীবনে সেই বিষয়গুলোকে আমরা বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।